হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। একটি চড়াই পাখি ছিল, সে সমুদ্রের কিনারায় বাস করত। আপনারা জেনেই থাকবেন, চড়াই পাখি এই বিশ্ব সংসারের ছোট্ট জীব। সমুদ্রের পাশেই একটা বড় গাছে সেই পাখির বাস। একটা ছোট্ট সুন্দর বাসাও তৈরি করেছিল তারা। সেই গাছেই তারা বংশ পরম্পরায় বাস করে আসছে। ওই সমুদ্রের পাড়ে গাছটির ঠিক নিচেই একটি সমুদ্র নারায়ণের মন্দির ছিল। সেই মন্দিরে নিত্য সমুদ্র নারায়ণের পূজা হতো। যেহেতু মন্দিরের পাশেই সেই গাছটি ছিল এবং ওই গাছটিতেই চড়াই পাখি তার ডিমগুলোকে নিয়ে থাকতো, তো প্রতিদিন ওই মন্দিরে স্তব এবং পূজাপাঠ নাম কীর্তন শুনতে শুনতে সেই চড়াই পাখিটির মনেও ভগবানের প্রতি ভক্তি উদয় হলো। সেও ভগবানে বিশ্বাস করতে শুরু করলো এবং ভগবানের একনিষ্ঠ ভক্তে পরিণত হলো। এমনই সুখে কাটছিল পাখিটির দিন। পাখিটি বাচ্চা দেওয়ার জন্য দুটি ডিমও পেরেছিল বাসায়। সমুদ্র এই নামটা শুনলেই একটা ভালোবাসা বা ভালো লাগা কাজ করে, তাই না? প্রকৃতির নিয়মে প্রতিদিনই জোয়ার ভাটা হয় সমুদ্রে। ভগবানের কি লীলা দেখুন। এতদিন কিছুই হয়নি, কিন্তু একদিন সে সমুদ্রে এমনই জোয়ার আসলো যে সমুদ্রের ঢেউ উচ্চ থেকে উচ্চ স্তরে উঠে গেল এবং জলও বাড়তে লাগলো। আর সেই গাছটিতে যে চড়াই পাখিটির বাসাটি ছিল না, সেটা ওই ঢেউয়ের প্রভাবে ভাসিয়ে নিয়ে গেল একদম সমুদ্রের মাঝখানে। যখন এই ঘটনাটি ঘটে তখন পাখিটি বাসায় ছিল না, সে বেরিয়েছিল খাবারের সন্ধানে। যখন সে বাসায় ফিরল তখন সে দেখলো গাছটি ঠিকই দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, কিন্তু সেই গাছে তার চিরপরিচিত নিজের তৈরি বাসাটি নেই। সে চারিদিকে খুঁজতে লাগলো, কোথায় গেল তার বাসাটি, কোথায় গেল তার ডিমগুলি। হঠাৎ তার চোখ গেল সমুদ্রের দিকে। দেখলো তার বাসাটি সমুদ্রের মাঝখানে ঢেউয়ের সাথে সাথে দুলছে। এটা দেখে সে ভাবলো, হায় হায়, আমার সব শেষ হয়ে গেল। আপনারা তো বুঝতেই পারছেন মায়ের মন সন্তান হারানোর বেদনায় কেমন করতে পারে। সে মনে মনে ভাবলো, আমার যে ডিম থেকে আমার ছানারা এই দুনিয়ায় আসবে তারা মনে হয় আর নেই। কাঁদতে কাঁদতে সে তৎক্ষণাৎ সেই বাসাটির কাছে ছুটে গেল। সেখানে গিয়ে দেখলো যে না, তার ডিমগুলো অক্ষত আছে বাসার মধ্যে, কিন্তু সমুদ্রের ঢেউয়ের তোড়ে তার বাসার সাথে ডিমগুলোও দোল খাচ্ছে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি করবে সে এখন? কি করে বাসাটি পাড়ে নিয়ে আসবে? সে যেন এক অথৈ সাগরে পড়ে গেল। এরপর সে সমুদ্রের পাড়ে ফিরে এলো এবং সমুদ্রদেবকে আকুল হয়ে ডাকতে লাগলো, হে সমুদ্রদেব, আমার কোনো দোষ নেই আর আপনারও কোনো দোষ নেই, কিন্তু আপনার এই উচ্চ ঢেউ আমার এত বড় ক্ষতি করে দিল। আপনি তো দয়াময়, দয়া করে আমার উপর এত নিষ্ঠুর হবেন না, আমার বাসাটি ফিরিয়ে দিন। এভাবে কাতর মিনতি করে সমুদ্রদেবকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর ভক্তের কাতর ডাকে সাড়া দিয়ে সমুদ্রদেব প্রকট হলেন। সমুদ্রদেব বললেন, কে আমায় এত কাতর হয়ে ডাকছে? যখন তিনি দেখলেন একটা ছোট্ট চড়াই পাখি তাকে ডাকছে, তখন সমুদ্রদেবের অহংকার হতে লাগলো। এরপর সমুদ্রদেব চড়াইকে বললেন, কে হে তুমি? আমার সমুদ্র কত জিনিসই তো ভেসে যায়, কত মানুষই তো তার সর্বস্ব হারায়, কত মানুষের জীবন পর্যন্ত হারায়। তুমি কোথাকার কে হে? সংসারের তুচ্ছ ছোট্ট জীব। তোমার বাসা আর কটা ডিম হারিয়েছে, তাতে কি এমনই বা হয়েছে? তখন চড়াই পাখিটি বলল, হে দেব, এত কঠোর হবেন না। এই বাসা আর ডিমগুলিই যে আমার সব, এগুলো তো আমার, তাই দয়া করে আমার জিনিস আমাকে ফিরিয়ে দিন। ওই ডিম থেকে যে বাচ্চা আসবে ওদের তো কোনো দোষ নেই, এত কঠোর হবেন না আপনি। সমুদ্রদেব তো অহংকারে ফেটে পড়ছে। সে বলছে, তোমার ধৃষ্টতা আর সাহস দেখে আমার হাসি পাচ্ছে। এত ছোট জীব হয়েও তোমার এত সাহস? তুমি জানো এই দুনিয়ায় যত ভাগ স্থল আছে তার চেয়েও বেশি আমার প্রশস্ততা। আমি চাইলে এই পৃথিবীও ধ্বংস করে দিতে পারি। শুধু পৃথিবী কেন, আমি চাইলে স্বর্গের দেবতাদেরও তলিয়ে দিতে পারি। আর তুমি সংসারে তুচ্ছ জীব হয়ে যার কোনো অস্তিত্বই নেই এই দুনিয়ায়, সে কিনা আমার কাছে তার বাসা আর ডিম ফিরাতে বলছে। আমি ফিরিয়ে দেব না তোমার ডিম আর বাসা। কি করতে পারো তুমি করো। এটা শুনে চড়াই পাখি মনে মনে ভাবলো, এত অহংকার এই সমুদ্র দেবতার, এই অহংকার তো চূর্ণ করতেই হবে, তা সে যে কোনো উপায় হোক। এরপর চড়াই বলল, হে সমুদ্রদেব, আমি আপনাকে এত কাতর হয়ে ডাকলাম শুধু আমার ছানাগুলোর জন্য। বাসা তো আমি আবারও বেঁধে নেব, কিন্তু আমার ডিমগুলো যদি না পাই তাহলে আমি যে বড় একা হয়ে পড়ব, আমার যে আর কিছুই থাকবে না। তার জন্যই তো আপনাকে এত কাতর হয়ে ডাকছিলাম, এত প্রার্থনা করছি, কিন্তু আপনার এত অহংকার যে আমার প্রার্থনা আপনি শুনতেই পেলেন না।
তবে জেনে রাখুন, আমি আপনাকে বলছি, আপনার এই জল নিয়ে এত যে অহংকার, আমি আমার ঠোঁট দিয়ে এই জল নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়ে আপনার এই সমস্ত জল শুকিয়ে দেব। কথা শুনে সমুদ্রদেব তো হাসিতেই ফেটে পড়লেন আর বললেন, তুমি সংসারের একটা তুচ্ছ জীব হয়ে কিনা বলছো আমার জল শুকিয়ে দিবে? আচ্ছা দাও, আমিও দেখি কি করতে পারো তুমি। আমি প্রস্তুত আছি, যা পারো করো তুমি, আমি তোমার বাসার ডিম ফিরিয়ে দেব না। কথা বলেই সমুদ্রদেব অদৃশ্য হয়ে গেলেন। এদিকে চড়াই পাখিটি তো দৃঢ় সংকল্প নিলেন, সমুদ্রদেবের এই অহংকার ভাঙতেই হবে। আমার ডিমগুলো গিয়েছে তো যাক, কিন্তু সমুদ্রদেবের এই অহংকার না ভাঙলে না জানি আরো কত মায়ের বুক খালি হবে। এরপর সেই ছোট্ট চড়াই পাখিটি তার ঠোঁটে করে সমুদ্রের জল নিয়ে গিয়ে অন্য একটা ফাঁকা জায়গায় সেই জল ফেলতে লাগলো। সারাদিন সে বিশ্রামহীনভাবে জল ফেলতে থাকলো। তার মনে দৃঢ় সংকল্প, এইভাবেই সে সমুদ্রের জল সেই ফাঁকা জায়গাটিতে ঠোঁটে করে ফেলতে লাগলো। একদিন যায়, সে তার কাজ চালিয়ে যায়। এমন করে 1 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু সে তার সংকল্পে অটল রইলেন এবং জল ফেলতেই থাকলেন। এরপর এই চড়াই পাখিটি জাতির অন্য পাখিরা এটা দেখে বলল, আরে সন্তানের প্রতি ওর কত ভালোবাসা, আর সমুদ্রদেবের এত অহংকার যে এত আকুতির পরও ওর ছানাদের ফিরিয়ে দিল না। আর সেই জন্যই ও দৃঢ় সংকল্প নিয়েছে যে সমুদ্রের জল শুকিয়ে দিবে। আমাদের ওর পাশে থাকা উচিত, আমাদের উচিত ওকে সাহায্য করা। তখন তারাও সবাই ওই চড়াই পাখিটিকে সাহায্য করতে এগিয়ে এলো এবং ঠোঁটে করে জল নিয়ে অন্য জায়গায় ফেলতে লাগলো। চড়াই প্রজাতির সবাই এই কাজে যুক্ত হলো। একে একে পৃথিবীর সকল চড়াই প্রজাতির পাখিরা এসেই এই কাজে নিযুক্ত হলো। এই ঘটনা অন্য প্রজাতির সকল পাখির নিকটও পৌঁছে গেল যে এই চড়াই প্রজাতির একজনের মনের ছোট্ট ইচ্ছা এই সমুদ্রদেব পূরণ করেননি। সে ডিমগুলোকে সমুদ্রের অতলে ডুবিয়ে নিয়ে গেছে। ছোট্ট চড়াই পাখিটিতেও তার সন্তানকে ফিরে পেতে চেয়েছিল। এতেই সমুদ্রদেবের অহংকার হয়ে গেল। সে বলল, কে কে করতে পারে সে দেখবে। তখন পাখি প্রজাতির সকলেই বলল, হোক না চড়াই অন্য জাতের, কিন্তু আমরা তো সকলেই পাখি, তাই চলো ওর এই দৃঢ় সংকল্পে আমরাও নিযুক্ত হই, ওকে সাহায্য করি, চলো সবাই। এভাবেই পৃথিবীর সকল পাখি সমুদ্রের জল শুকিয়ে দেওয়ার কাজে নিযুক্ত হলো। সকল পাখি সমুদ্রের পাড়ে এসে পড়ে আর ঠোঁটে করে জল নেয়, অন্যত্র সেই জল ফেলে দিয়ে আসে। নারদ মুনি তো বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করেন। ওই সময় তিনি সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন যে কোটি কোটি লক্ষ লক্ষ পাখি সমুদ্র থেকে জল নিয়ে অন্য জায়গায় ফেলে আসছে। এটা দেখে নারদ মুনি তো অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এই পাখিগুলি এই কাজ কেন করছে? কৌতূহলী মন নিয়ে নারদ মুনি নিচে নেমে এলেন এবং পাখি প্রজাতির কাছে কি হয়েছে তা জানতে চাইলেন। তখন একটি পাখি চড়াই পাখির সংকল্প আর সমুদ্রদেবের অহংকারের কথা নারদ মুনিকে জানালেন। নারদ মুনি এটা শোনা মাত্রই পক্ষীকুলের রাজা গরুড় পাখির কাছে গেলেন এবং সবকিছু বিস্তারিতভাবে তাকে খুলে বললেন। এই ঘটনা শুনে পক্ষীরাজ গরুড় সমুদ্রের নিকটে এলেন এবং সমুদ্রদেবকে আহ্বান করতে লাগলেন, কিন্তু অহংকারে অন্ধ হয়ে সমুদ্রদেব ওনার ডাকে সাড়াই দিলেন না। এরপরে ক্রোধান্বিত হয়ে গরুড়জি গেলেন তার প্রভু নারায়ণের কাছে এবং সব কিছু খুলে বললেন তাকে। সব শুনে নারায়ণ বলল, এটা তো খুবই অন্যায়, কিন্তু ছোট্ট পাখি হয়ে এত বিশ্বাসের সাথে দৃঢ় সংকল্প করা এ তো সহজ কাজ নয়। কিন্তু সেই বিশ্বাসের মান রাখলো না সমুদ্র, এত অহংকার। আচ্ছা, আমি নিজে তাকে এই অহংকারের শাস্তি দিব। আপনারা জানেন অবশ্যই অহংকারই কিন্তু পতনের মূল। এরপর নারায়ণ সুদর্শন চক্রকে আহ্বান করলেন এবং আদেশ দিলেন সমুদ্র থেকে সব জল শুকিয়ে ফেলার। সুদর্শন চক্র প্রভুর নির্দেশ অনুযায়ী সমুদ্রের নিকট গিয়ে জল শুকিয়ে দিতে থাকলো। আপনারা জেনে থাকবেন, এই সুদর্শন চক্রের এক ঘূর্ণনের সাথে সহস্র সূর্যের তাপকে তুলনা করা হয়। এরপরও সমুদ্রদেবের অহংকার ভাঙল না। যখন সমুদ্রের জল অর্ধেকের বেশি শুকিয়ে গেল, তখন সমুদ্রদেবের টানক নড়ল। সঙ্গে সঙ্গে সে প্রকট হলেন এবং নারায়ণকে করজোরে ডাকতে লাগলেন, হে প্রভু, এ কি করছেন আপনি? আমার অস্তিত্বকে বিলুপ্ত করে ফেলছেন যে, আমার গর্ভে যাদের বাস তাদের নিশ্চিহ্ন করে দিচ্ছেন যে, ক্ষমা করুন প্রভু। তখন নারায়ণ স্বয়ং প্রকট হলেন এবং বললেন, হে সমুদ্র, এত অহংকার তোমার যে এই অহংকারে তুমি অন্ধ হয়ে গেছো। এই ছোট্ট চড়াই পাখিটির ভক্তি ও দৃঢ় সংকল্প তোমার চোখে পড়লো না? সমুদ্রদেব তখন বললেন, ক্ষমা করে দিন প্রভু, এমন ভুল আর কখনো হবে না। নারায়ণ আবার বললেন, এই ছোট্ট পাখিটির ভক্তি আর কর্মের প্রতি দৃঢ় বিশ্বাস আজ আমাকে মুগ্ধ করে দিয়েছে। ওর ডিমগুলো আর বাসাটা ওকে ফিরিয়ে দাও। সমুদ্রদেব ভগবানের আদেশে নিজে হাতে করে চড়াই পাখির ডিম
ডিম ও বাসা পাখিটির সামনে এনে রাখলো আর বলল, হে চড়াই, আজ আমি তোমার বিশ্বাসের কাছে হেরে গেলাম আর তুমি জিতে গেলে। ধন্য তোমার বিশ্বাস আর ভক্তি। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে অহংকার পতনের মূল। অহংকার করলে তার পতন অনিবার্য, সে হোক মানুষ বা দেবতা। আর দৃঢ় বিশ্বাস ও সংকল্প দ্বারা অসম্ভবকেও কিন্তু সম্ভব করা যায়। রাধে রাধে। গোপলীলা কাহিনী চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।